রমজানের বিকেলে চলছে ইফতারের নানান আয়োজন। সবাই মিলে করছেন দোয়া মোনাজাত। দেখলে মনে হবে সুখী একটি পরিবার, কিন্তু এত আয়োজনের মাঝেও আছে এক গভীর শূন্যতা। ট্যাংরা বয়সে স্বামী মারা গেছে, সেখান থেকে খুবই কষ্টে ছিলাম। আমি বাড়ি ছিলাম, স্বামীর বাবা খোঁজ পাওয়া আমাকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে এখানে আসে কোনো কোথায় যায়নি। আমার যদি মৃত্যু হয় আমি এখানেই থাকবো। স্বামীর বাবা খুব ভালোবাসে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ইফতারের সময় হলেই নানান খাবার আসে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আসে না কেবল সন্তানেরা, যাদের জন্য জীবনের সমস্ত অর্জন উৎসর্গ করেছেন। সেই সন্তানদের অপেক্ষায় থাকলেও মেলে না তাদের স্নেহের স্পর্শ। 11 বছর ধরে এখানে আছে। ছেলেমেয়েরা এই দেশে আছে মনে হয়, আমরা আছে। আমার ভাই নিয়ে এসছে এই বাড়িতে, কয়েকদিন থেকে যাও আমাদের বাসায়, এই আসে আর যাতে দেয় না। মনে চায় আমি যাব না। সন্তানেরা মুখ ফিরিয়ে নিলেও অসহায় এ সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন পল্লী চিকিৎসক ডাক্তার সেবিন। নিজ উদ্যোগে বগুড়ার সারিয়াকান্দিতে গড়ে তুলেছেন ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম। আমার 3 সেট ছোট্ট একটা আশ্রম কেন্দ্র। এখানে 12 জনের ক্যাপাসিটি আছে, কিন্তু আছে বর্তমান 16 জন অসহায় অজ্ঞাত মানুষ, যারা রাস্তায় পচে গলে মারা যেত। তাদেরকে আমি নিয়ে এসেছি আমার নিজের যত্নে, নিজের পরিচর্যা, নিজের চিকিৎসায়। ওরা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। এদের এখন ঠিকানা হয়েছে একটা। এখন আমার ইচ্ছা, আমার স্বপ্ন এই আশ্রম কেন্দ্রটা একটু বৃহৎ আকারে করার। 250 শয্য বিশিষ্ট একটা ব্যবহারিক একটা আশ্রম কেন্দ্র থাকবে, যেখানে কোনো অসহায় মানুষ রাস্তাঘাটে পচে গলে মারা যাবে না। সেই সব মানুষকে আমি আমার এখানে রাখবো, আমার এখানে যত্নে রাখবো। কেউ মারা গেলে তাদের সসম্মানে মারা, একদম স্বাভাবিকভাবে যেভাবে মৃত্যুবরণ করলে আমাদেরকে যেভাবে জানাজা করে কবরস্থান করা হয়, সেরকম তাদেরকেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। 2 বছর আগে প্রতিষ্ঠিত এই নিবাসে বর্তমানে বসবাস করছেন 18 জন প্রবীণ। এদের মধ্যে অধিকাংশই একসময় শিক্ষিত এবং প্রতিষ্ঠিত জীবনযাপন করেছেন। ভাগ্যের পরিহাসে সন্তান কিংবা পরিবারের কাছ থেকে আঘাত অথবা মানসিক ভারসাম্যহীনতার কারণে তাদের ঠাঁই হয়েছে এই ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোমে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।